হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে ফার্স্ট সামাটিভ এভালুয়েশন 2026-এর চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয়ের উপরে একটা সাজেশন প্রশ্ন। আজকের ভিডিওতে 2 নম্বর কোশ্চেন প্যাটার্ন সলভ করা হবে। এর আগে আমি ইংরেজি বিষয়ে সাজেশন দিয়েছি, এছাড়াও অন্য সাবজেক্টের বিষয়ে পেয়ে যাবে। যদি না দেখো, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। প্রথম পরীক্ষায় থাকবে 20 নাম্বার, সময় পাবে 40 মিনিট। একের দাগে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। নিচের অনুচ্ছেদটি পড়ে এবং নিচে থাকা প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আমরা প্যাসেজটি আগে পড়বো, তারপরে কোশ্চেনগুলো দেখে নেব। Gogol could see now the actual process of Bengali cooking. গোগল এবার বাঙালির রান্নার আসল প্রক্রিয়াটা বুঝতে পারল। He felt a new interest in Bengali food. বাঙালি খাবারের প্রতি তার একটা নতুন আগ্রহ তৈরি হলো। He ate a hearty lunch of rice and rohu curry. সে ভাত আর রুটি তরকারি দিয়ে ভরপুর দুপুরের খাবারটা খেলো। Then there were রসগোল্লাস and sweet curd. তারপর রসগোল্লা এবং মিষ্টি দই খেলো। In the evening the children sat around grandma and heard stories. সন্ধ্যায় বাচ্চারা তার দিদার চারপাশে বসে গল্প শুনল। Gogol enjoyed eating পেঁয়াজিস, onion pakoras and favorite Bengali snacks. পেঁয়াজের পকোড়া, যা বাঙালিদের প্রিয় খাবার, খেতে খুব পছন্দ করত। নাম্বার এতে fill in the chart with information from the above given passage. প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই চার্টটি পূরণ করবে। 1 নাম্বার করে থাকবে ফুড এট লাঞ্চ। দুপুরের খাবার কি কি খেয়েছিল গোগল? ফুড ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যায় কি কি খেয়েছিল। দেখো, দুপুরে খেয়েছিল রাইস, রহু কারি, রসগোল্লা অ্যান্ড সুইট কার্ড। এখানেই রয়েছে উত্তরগুলো। ইভিনিং এ পেঁয়াজিস, অনিয়ন পকোড়াস খেয়েছিল, এটা লিখে নেবে। নাম্বার বি তে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে 2 নাম্বার পাবে। প্রশ্নটার উত্তর করতে হবে হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইন দ্য ইভিনিং। সন্ধ্যায় বাচ্চারা কি করছিল? অ্যান্সার ইন দ্য ইভিনিং দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা, হার্ড গোগল এনজয়েড ইটিং পেঁয়াজিস, অনিয়ন পকোড়াস, আ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স। অর্থাৎ তার ঠাকুরমার পাশে গল্প শুনছিল এবং পেঁয়াজের পকোড়া খাচ্ছিল। নাম্বার 2 তে রাইট ই ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভন বক্সেস। এখানে 4টির জন্য 4 নাম্বার পেয়ে যাবে। সত্যের জন্য টি, মিথ্যার জন্য এফ লিখবে। 2 এর এতে গোগল স আ লট অফ গ্রিন ইন জয়নগর। গোগল জয়নগরে প্রচুর সবুজ দেখেছিল, এটা সত্য হবে। বিতে লিপিস ফাদার মেক্স বার্নড ক্লে ডল, অর্থাৎ লিপির বাবা পোড়া মাটির পুতুল বানায়, এটা ফলস হবে। সিতে বাউলস আর দ্য ফক সিঙ্গার্স অফ বেঙ্গল। বাউলরা কি করে? বাংলায় গান করে, লোকগান, এটা সঠিক হবে, টি লিখবে। ডিতে ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ আ ফেয়ার। রূপকথায় সবসময় একটা পরী থাকে, এটা ভুল। সবসময় পরীর গল্প দিয়ে রূপকথা হয় না, সেক্ষেত্রে এফ লিখবে। 3 দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। 2 নাম্বার পাবে। প্রশ্নগুলোর উত্তর করতে হবে। 3 এর এতে হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার। সুজয় মেলা থেকে কি কিনেছিল? সুজয় বাই আ ডল অ্যান্ড আ মাক্স টাইগার। সুজয় মেলা থেকে একটা পুতুল আর একটা বাঘের মুখোশ কিনেছিল। বিতে হোয়াই ডিড দ্য হুম্যান কিপ অন দ্য সুইপিং। মহিলাটি কেন ঝাড় দিতে থাকলো? উত্তরটা হবে শি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন। সে তার কুড়াঘরটা পরিষ্কার রাখতে চেয়েছিল। 4 এ আন্ডারলাইন দ্য কমন নাউন্স অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে 2 নম্বর করে থাকবে প্রত্যেকটির জন্য। এতে আছে কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। কলকাতায় সার্কেল হবে এবং ওয়েস্ট বেঙ্গলের সার্কেল হবে, আর সিটি আর স্টেটে আন্ডারলাইন দেবে। বিতে নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ আওয়ার কান্ট্রি।
নিউ দিল্লি গোল হবে এবং কান্ট্রি আন্ডারলাইন। 5 এ রিরাইট দ্য সেন্টেন্স চেঞ্জিং দ্য নাম্বার অফ দ্য আন্ডারলাইন্স ওয়ার্ডস, চেঞ্জ দ্য ভার্ব অ্যাক্রোডিম। নাম্বার এতে দ্য ট্রেনস আর লেট, এখানে আর আছে, প্লুরাল আছে, সিঙ্গেল করতে হবে। দ্য ট্রেন ইজ লেট, ট্রেন দেরি করে এসেছে। বিতে দ্য নাইফ ইজ অন দ্য টেবল, ছুরিটি টেবিলের উপরে। দ্য নাইফস আর অন দ্য টেবল, সিঙ্গেল আছে, প্লুরাল করতে হবে। নাম্বার 6 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং সুইটেবল প্রোনাউন্স, হাফ নাম্বার করে রয়েছে, সর্বনাম ব্যবহার করতে হবে। এতে আই ওয়ান্টেড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। নাম্বার বিতে আকাশ অ্যান্ড আমির হ্যাভ কাম টু স্কুল টু অ্যাপিয়ার অন দেয়ার ক্লাস টেস্ট। 7 এ রাইট দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন ইংলিশ ভ্যারিয়াস, তাহলে এখানে ডিফারেন্ট হবে, ভ্যারিয়াস মানে বিভিন্ন, ডিফারেন্ট মানে ভিন্ন। 8 এ মেক আ মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস, এখানে 1 নাম্বার পাবে। ওয়ান্ডার হবে আই ওয়ান্ডার ইফ ইউ কুড হেল্প মি, আমি ভাবছি তুমি কি আমাকে সাহায্য করতে পারো। 9 এ রাইট দ্য অপোজিট অফ দ্য গিভেন ওয়ার্ডস, হেভির অপোজিট ওয়ার্ড হবে লাইট, এখানে হাফ নাম্বার। 10 এ রাইট দ্য প্লুরাল নাম্বারস অফ বেঞ্চ, বেঞ্চের প্লুরাল করতে হবে, তাহলে হবে বেঞ্চেস, এখানেও হাফ নাম্বার রয়েছে। 11 এ রাইট দ্য ফিমাইন জেন্ডার অফ প্রিন্স, হাফ নাম্বার পাবে, এখানে প্রিন্সেস হবে। এখানে বানানটা একটু ভুল আছে, আই হবে ইউ এর জায়গায়। এখানে ভিডিও শেষ করছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও।